কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে জামালপুরে মা এবং 2 মেয়ে নিহত হয়েছে। এছাড়া মৌলভীবাজার, ময়মনসিংহ, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস যেটা বলছে যে দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এতে করে বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপ প্রবাহ কমে জনজীবনে ফিরতে পারে স্বস্তি। সহকর্মীদের দেয়া তথ্য এবং ছবিতে প্রতিবেদন। জামালপুরের মেলান্দহে রবিবার রাতে শুরু হয় ঝড়। এ সময় উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগি এলাকায় বসতবাড়ির ওপর গাছ পড়ে নিহত হন মা ও 2 মেয়ে। সকালে ফায়ার সার্ভিস গিয়ে নিহত খুকি বেগম এবং তার 2 মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তারের মৃতদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঝড়ের সময় মেহগনি গাছ তাদের বসতঘরের উপর ভেঙে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়। পূর্ব দাগি গ্রামে আজকে আত্রে অনেক ঝড় তুফান হওয়া, একই পরিবারের 3 জন রাত্রে গাছ চাপা দিয়ে মারা গেছে। মা মেয়ে 3 জনই আর কি ঘরে থাকতো। মানিকগঞ্জেও রবিবার বিকেলে 14 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে কৃষি অফিস জানিয়েছে। প্রচণ্ড খরার পর বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরেছে। শ্রমজীবী, কর্মজীবী মানুষ ও কৃষকরা স্বস্তিতে কাজকর্ম করতে পারছে। আসলে এটা তো আল্লাহর রহমতের পানি। বৃষ্টিটা তো আল্লাহর তরফ থেকে হয়ে আসে। আল্লাহর তরফ থেকে না হইলে তো আমরা এত স্বস্তির পাইতাম না। গেলকাল থেকে যে আল্লাহ রহমতের বৃষ্টি নামতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। মেঘ বৃষ্টির জন্য এখন দেশের পরিবেশ ভালো, সুন্দরভাবে চলতেছে, চলাফেরা করে আরাম পাওয়া যাচ্ছে। বৃষ্টি বলয় ঝুমুলের প্রভাবে ভোর থেকে মৌলভীবাজার জেলায় ঝড় ও বজ্রবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মুষলধারে বৃষ্টির কারণে স্কুল, কলেজ ও অফিসগামী যানবাহন ও পথচারীদের দুর্ভোগে পড়তে হয়। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, 24 ঘন্টায় সেখানে 62 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ময়মনসিংহেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিনের গরম আর লোডশেডিংয়ের মাঝে মাঝারি ধরনের এই বৃষ্টিতে জনজীবনে এসেছে স্বস্তি। তবে সেখানেও বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিসগামী ও শ্রমজীবী মানুষ। হাসিবা আলী বর্ণা, 71।